আমি আনন্দিত, অভিভূত, পুলকিত। আমি দীর্ঘ 20 বৎসরের উপরে এখানে আমি শিক্ষকতা করেছি। আমি এলাকাকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি, কিন্তু কতটুকু দিতে পেরেছি আমি জানি না। তবে চেষ্টা করেছি আন্তরিকভাবে দেওয়ার। আমি আমার কাজগুলো আন্তরিকভাবে করার চেষ্টা করেছি এবং আমার প্রাক্তন শিক্ষার্থীরা আমাকে অনেক মূল্যায়ন করেছে। এই অনুষ্ঠানে অনেকেই স্মৃতিচারণ করেছে, অনেকেই আমার সম্বন্ধে প্রশংসা করেছে। আমি সত্যিই আনন্দিত। আর এই এলাকাটা আসলে খুব ভালো একটা জায়গা। আমি খুব শান্তিতে চাকরি করেছি এবং আমার প্রবাসী ভাইয়েরও এখানে অনেক সাহায্য সহযোগিতা করেছে। তারপর আমার প্রাক্তন শিক্ষার্থীরাও আমার মনে হয় অনেক দিন আমাকে মনে রাখবে বা সারা জীবনই মনে রাখবে। এই বিদ্যালয়ের সব কিছু সৌন্দর্য বৃদ্ধি আমার এলাকার সহযোগিতায় সেটা করতে পেরেছি। সব মিলিয়ে আমার অনুভূতিটা আসলে চমৎকার অনুভূতি, খুব ভালো লাগছে। তারপর আসলে বিদ্যালয়ের অনেক উন্নতি হয়েছে। নতুন একটা ভবন পেয়েছি আমরা, সীমানা প্রাচীর পেয়েছি, প্লেয়িং অ্যাক্সেসরিজগুলো আমরা পেয়েছি, ওয়াশ ব্লক পেয়েছি। তারপর আরও স্লিপের অনুদান থেকেও আরও বিভিন্ন ধরনের কাজ এলাকা থেকেও আমি প্রবাসী ভাইয়েরদের মাধ্যমে আমি বিদ্যালয়ের অফিসের অতিথিদের চেয়ার, প্রধান শিক্ষকের চেয়ার, টেবিল চেয়ার, তারপরে সহকারীদের চেয়ার টেবিল, এইগুলো আমরা পেয়েছি। সব মিলিয়ে আমার স্কুলটা কিন্তু সমৃদ্ধ, সব দিক দিয়ে সমৃদ্ধ। পড়ালেখার মানও ভালো। স্টুডেন্ট সংখ্যা একটু কমে গেছে, হয়তো আগামীতে বাড়বে এই বিশ্বাস আমার আছে। হ্যাঁ, সেটা আসলে শিক্ষকদের একটা টেকনিক। ওদেরকে ভালোবাসা দিলে বা যখন কঠোরভাবে আপনি কথা বলবেন তারা কিন্তু শুনবে না। তাদেরকে মানে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে মানে করলে তারা অনেক হয়। যেমন আমি নিজেও ক্লাস নিতাম, দেখতাম আমি খুব মানে ওদেরকে উদ্বুদ্ধ করতাম, যে বলতাম যে তোমরা ভালো, মানে পজিটিভ কথা বলতাম, যে ওদের খারাপগুলো আমি বলতাম না, ওদের ভালোগুলো আমি বলতাম, পজিটিভ দিকগুলো বলতাম। ওরা খুব মন দিয়ে শুনতো এবং চুপ হয়ে যেত ওরা। এরকম আমার সব শিক্ষকরা এইভাবে ক্লাসে আদর, ভালোবাসা ওইগুলা দিয়ে করে। ওরা কিন্তু শিক্ষকদের কথা শুনে, ওদের মা বাবার কথার চেয়ে শিক্ষকরা যা বলে ওরা কিন্তু মন দিয়ে শুনে। ওইভাবেই আমরা মেনটেন করতাম। খুব বেশি মিস করব আসলে। আমি মানে আমার শিক্ষকতা পেশাকে আমি মহান ব্রত হিসাবে নিয়েছি। এটা আমার সাধনা, কর্মই আমার ধর্ম। আমি খুবই খারাপ লাগবে আমার, সেই জন্য তো আসলে আমার কর্মজীবন শেষেও আমি কিন্তু স্কুলে আসছি, এখনো পর্যন্ত আমি আসছি। এটা খুব মিস করব, এলাকার মানুষদের মিস করব, আমার শিক্ষার্থীদের মিস করব, অভিভাবকদের মিস করব, আমার সহকর্মীদের মিস করব। আর অবসর জীবন কাটাবো, একটু ঘুরবো, বেড়াবো, ওইগুলা করব। চাকরিকালীন সময়ে কিন্তু ওইগুলো আমি করতে পারি না, যেহেতু প্রধান শিক্ষক পদে ছিলাম, অনেক দায়িত্ব ছিল। আর আমি আমার দায়িত্ব থেকে সরতাম না, কেন জানি মনে হতো যে আমি চলে গেলে মনে স্কুলটা থেমে যাবে, এরকম মনে হতো আমার। আসলে এটা ঠিক না, কিন্তু সেই জন্য হয়তো আমি ছুটিও খুব একটা বেশি নিতাম না। তো এখন মনে হচ্ছে যে আমি হয়তো ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন দেশে যাব, ওইভাবে আমি সময় কাটাবো। আমি একটু সংস্কৃতি মনা মানুষ, আমি গান টান করি, গানের চর্চা করব, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করব, ওইভাবে কাটাবো।